আজকে ছাত্র সমাজ যেন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রশ্ন, সংশয় আর প্রতিবাদের মাঝে তারা খুঁজছে নিজের ভবিষ্যতের পথ। কিন্তু কোন দিশায় যাবে তারা, সেই উত্তর খুঁজতেই আমরা ফিরি এক মহাপুরুষের কাছে, স্বামী বিবেকানন্দ। আজকে ছাত্র জীবনের এক চতুর্থাংশ সময় ব্যয় করে সেই শিক্ষার জন্য যা অনেক সময় এক মুঠো অন্ন জোগাতে পারে না। তারা জানতে চায়, এই শিক্ষা কি কেবলই এক অন্ধ গলির পথে নিয়ে যায়? এই অসন্তোষ থেকে ছাত্র সমাজ জন্ম দিচ্ছে নতুন আকাঙ্ক্ষার, একটি নতুন দিশা, নতুন আশার। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে বিদ্যা চরিত্র গঠনে সহায় না হয়, স্বনির্ভরতা গড়ে না তোলে, তা শিক্ষা নয়। তিনি ছিলেন বিদ্রোহী যুবক, কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন চিন্তাশীল বিপ্লবী। তিনি বলেছিলেন, যুব সমাজকে চাই সিংহ সাহসিকতা, আত্মনির্ভরতা আর চরিত্র গঠন। আমরা কি কেবল অপেক্ষা করব পরিবর্তনের জন্য, নাকি নিজেরাই তৈরি করব বিকল্প পথ? আমরা চাই এমন একটি শিক্ষা পদ্ধতি যা বুদ্ধির বিকাশ ঘটাবে, যা জীবন গঠনের শিক্ষা দেবে, যা মানুষের প্রতি প্রেম ও সহানুভূতির পাঠ পড়াবে। তাই গড়ে তুলতে হবে এক সমাজসেবী ছাত্র গোষ্ঠী। প্রথমত, দরিদ্র ছাত্রদের জন্য কোচিং ক্লাস, দ্বিতীয়ত বয়স্ক শিক্ষা কেন্দ্র, তৃতীয়ত কৃষির আধুনিক পদ্ধতি শেখানো, চতুর্থত বস্তি সাফাই ও স্বাস্থ্য শিক্ষা, পঞ্চমত গণতন্ত্র ও নৈতিকতা প্রচার, ষষ্ঠত ছোটদের চরিত্র গঠনের সংঘবদ্ধ কাজ। এই কাজগুলো করলেই ছাত্ররা শুধু নিজের নয়, অন্যের জীবনও বদলাতে পারবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, প্রেমই জীবন, স্বার্থপরতাই মৃত্যু। আজ যখন ছাত্র সমাজ প্রশ্ন করছে নিজের অস্তিত্ব নিয়ে, তখন এই আদর্শই হতে পারে তাদের জন্য পথনির্দেশ। এসো আমরা যুব সমাজের হাতে তুলে দিই এক নতুন স্বপ্ন, নিজেদের পায়ে দাঁড়ানো এবং সমাজের জন্য বাঁচা।